শ্বশুরবাড়ির তরফ থেকে একটা মেয়ের ভালোবাসা সম্মান পাওয়াটা যে কত বড় ভাগ্যের ব্যাপার সেটা আমি আজ বুঝলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি বরের বন্ধু ছেলের পৈতের অনুষ্ঠানে। এসে ভেবেছিলাম যে কি না করব কি জানে, কারোর সাথে পরিচয় নেই, জানা নেই, কিন্তু এখানে এসে দেখলাম আমার তো অনেক পরিচিত, যাদেরকে আমি প্রায় 4-5 বছর আগে দেখেছিলাম কোনো একটা বিয়ে পৈতে অনুষ্ঠানে। সেই সব মানুষরা আমার নাকি ভিডিও দেখে, আর তারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, অনেক সাপোর্ট করলো, অনেক ভালোবাসা করলো। এটা তো আমি আশাই করিনি। যখন ইউটিউবে ভিডিও শুরু করেছিলাম তখন খুবই ভালো লাগছিল, তারপর দিন কদিন অনেক কিছু ছোট বড় কথা শুনেছিলাম। তখন যেন মনে হয়েছিল যে গুরুজন যারা শ্বশুরবাড়ির তরফের আছে তারা হয়তো আমার নিয়ে কি না কি ভাবছে, কিন্তু না, তারা আমাকে এতটা সাপোর্ট করবে আমি সত্যি ভাবিনি। সবার সাথে কথা বলা কমপ্লিট, তারপর চলে এসেছি খাওয়ার দিকে। এদিকে বুবলা তো শুরু করে দিয়েছে। বুবলা জানো তো এখানে এসেই আমাকে আগেই বলে দিয়েছে, মাম্মি তুমি কিন্তু আমাকে আর খুঁজে পাবে না, তুমি আমাকে একদম খুঁজবে না। ওর একটাই ভয়, ওর মাম্মি ওকে ক্যামেরাম্যান না বানিয়ে দেয়, কিন্তু না, কোনো রকম অনুষ্ঠান বাড়িতে এসে আমি ওকে ক্যামেরাম্যান বানাই না, ওকে একদম আমি ফ্রি ছেড়ে দিই। আগের দিন ভিডিও বানিয়েছিলাম নিজের খাওয়া দাওয়ার, সেই ভিডিওটা দেখে বলছে, মাম্মি আমি আজ এখানে খাবো আর তুমি আমার ভিডিও বানাবে। যাই হোক, খাবার দাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল। বুবলার ভিডিও করতে করতে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই আমিও বসে পড়েছি। কচুরি আর ছোলার ডাল দিয়ে তরকারি দিয়ে শুরু করেছিলাম, তারপর কিন্তু ভেটকি পাতুরি। এই পাতুরিটা যে কি ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সাথে তো মাটন থাকবেই, কিন্তু মাটনটা খুব কষ্ট করেই ছিঁড়ছিলাম, কারণ হচ্ছে এক হাতে ফোন ছিল, পার্স ছিল। তারপর বুফে সিস্টেম করেছিল, ওখান থেকে খাবার নিয়ে এসে একটা টেবিলের মধ্যে রেখে বসেই খাচ্ছিলাম। যাই হোক, আর করেছিল কাটলেট, কাটলেটটাও আমার খুব ভালো লেগেছে। তারপর আইসক্রিম নিয়ে বসে বসে একটু অর্কেস্ট্রারে গান শুনলাম। তারপর চলে এলাম সেই ট্রেন্ডিং ফায়ার পানের দিকে। প্রথমবার খেলাম কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। যাই হোক, ভিডিও শ্যুট করার জন্যই খেয়েছিলাম, কিন্তু ছ্যাঁকা খাবার ভয় একটা ছিল, সেই ছ্যাঁকাটা লাগেনি। এই যা। তো সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। খাওয়া দাওয়ার পরেও কিন্তু লিপস্টিক একদম টকটকে আছে, এভাবেই পরে এসেছিলাম, কারণ ফটোশ্যুট তো শেষই হয় না। তো চলো, আজকের মিনি ব্লগটাই শেষ হয়ে গেল। ফটো তুলতে তুলতে তোমাদের কেমন লাগলো কমেন্ট